এক কথায় অসাধারণ। ইতিহাসের পাতায় কোনো সিনেপ্লেক্সে নাইট শো চলেছে কিনা সেটা কিন্তু আমাদের কারো জানা নেই, তবে বাংলাদেশে কোনো সিনেপ্লেক্সে নাইট শো চলেনি সেটা কিন্তু আমরা সকলেই জানি। গাইস, এবার কিন্তু বরবাদ সিনেমা অর্থাৎ বরবাদ সিনেমা মিড নাইট শোতে কিন্তু চালানো হয়েছে, তাও আবার সিনেপ্লেক্সে। বেস্ট মুভি সাকিবের। এটা কিন্তু একটা আধ্যাত্মিক কথার মতো, একটা কল্পনার মতো। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। আমাদের বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমরা অনেকবারই জেনে এসেছি, এর আগেও হয়েছে, 90 দশকেও হয়েছে, কিংবা শাকিব খানের সিনেমা হয়েছে, মিড নাইট শো চালানো হয়েছে, প্রিয়তমা, তুফান সিনেমা। কিন্তু এই প্রথম সিনেপ্লেক্সের মতো জায়গাতেও কিন্তু মিড নাইট শো চালানো হয়েছে। এই প্রথম কোন সিনেপ্লেক্স রাতে চালাচ্ছে, এটা তো হয় না ইতিহাসে কখনো। যেখানে দর্শকের জায়গা দিতে পারছে না, দর্শক হুমড়ি খেয়ে পড়েছে, তাও আবার কোন সিনেমা হলে সকলেই আপনারা কিন্তু চিনেন। সিনেপ্লেক্সের নামটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, লায়ন সিনেপ্লেক্স। সকলেই কিন্তু এই লায়ন সিনেপ্লেক্সের ব্যাপারে আপনারা অবগত আছেন। কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক বেশি শো বাড়ানোর প্রয়োজন, এমন পরিমাণে দর্শক যাদেরকে এক কথায় মনে হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যখন হাসিনা দেশ থেকে পদত্যাগ করেছিলেন, কি লেভেলের স্টুডেন্ট পুরো ঢাকা ঘেরাও করে ফেলেছিল। এমনটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা সিনেপ্লেক্সে কিংবা সিঙ্গেল স্ক্রিনে। এখন সিনেপ্লেক্সের ব্যাপারটা কিন্তু আলাদা, সেখানে কিন্তু সিটের বাইরে কোনো দর্শককে জায়গা দেয় না, টিকিটের বাইরে কোনো দর্শককে ভেতরে ঢোকায় না। কিন্তু দর্শক কি করবে? দর্শক তো অনেক আশা নিয়ে সিনেমা দেখতে এসেছে, এই জন্য দর্শকের বাড়তি চাহিদার জন্য এই প্রথম বাংলাদেশে এই প্রথম কোনো সিনেপ্লেক্সে মিড নাইট শো চালানো হয়েছে, তাও আবার লায়ন সিনেপ্লেক্সের মতো একটা সিনেপ্লেক্সে। আপনারা কিন্তু লায়ন সিনেপ্লেক্সের ব্যাপারে সকলেই অবগত আছেন। গাইস, এরকম ঘটনা বাংলা চলচ্চিত্রে যদি হয়, আমার মনে হয় বলিউড হলিউড সমস্ত কিছুকে রেকর্ড ভেঙে বাংলাদেশের মানচিত্র পৌঁছে যাবে বিশ্বের অন্যতম এক চূড়ান্তে, যেখানে বাইরের সিনেমাগুলো কিন্তু বাংলাদেশ কপি করা শুরু করে দেবে। গাইস, যাই হোক, এরকমটাই কিন্তু আমরা অনেক 5-7 বছর আগে আমরা শুধু কল্পনায় মাথায় ভেবেছিলাম, কিন্তু এখন বাস্তবতায় পরিণত হচ্ছে। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যারা লায়ন সিনেপ্লেক্সে মিড নাইট শো দেখেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি কেউ থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।